আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা আন-নাবিয়ুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকাতা লাতাজাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিজা বিমা ইয়াসনাহুন। ওয়া ক্বালা সাইর باللغات العربية ليس اليتيم الذي قد مات والده ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والأدب। وقال الشاعر باللغات الأردبية علم و दौलत है जो लूटती नहीं, इल्म و दौलत है जो लूटती नहीं, खर्च करने से कभी घटती नहीं। وقال الشاعر باللغات البنجلية জ্ঞানী আর মূর্খ হয় কি সমান, জ্ঞানী আর মূর্খ হয় কি সমান, যে বলে সমান সে বড় অজ্ঞান। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকের মাদ্রাসা সিরাজুল উলুমের ছাত্রছাত্রীগণ, ছাত্রগণ এবং আমার পাশে বসে থাকা মাদ্রাসা সিরাজুল উলুমের প্রধান শিক্ষক মাওলানা সিবগাতুল্লাহ সালাফি এবং সামনে বসে থাকা ছোট বড় জ্ঞান পিপাসক এবং বিশেষ মেহমানগণ, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টি ছাত্রদেরকে নসিহতমূলক কিছু কথা। জ্ঞানার্জন করতে গেলে কয়টি জিনিস প্রয়োজন। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে, আমরা যে এই সিরাজুল উলুমে জ্ঞানার্জন করতে এসেছি, শুধু চলে এলাম পাঞ্জাবি পরে আর চলে গেলাম, এভাবে কিন্তু জ্ঞানার্জন হবে না। জ্ঞানার্জন করতে গেলে কিছু জিনিসের প্রয়োজন হয়। আর ইমাম শাফি তিনি বলছেন 6টি জিনিস ছাড়া কখনোই জ্ঞানার্জন করা যায় না। তো ইমাম শাফির কল আমি তোমাদের সামনে ব্যক্ত করব। 6টি জিনিস আমাদের দরকার, তবে আমরা জ্ঞানার্জন করতে পারবো, নচেত আমরা কোনো মতেই শিক্ষিত হতে পারবো না, মওলানা হয়ে বের হতে পারবো না, জ্ঞানার্জনও করতে পারবো না। আখিলান তানানাল ইলমা বিসুত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ান। আখি, এ মেরে ভাই, ইমাম শাফি বলছে, আখি এ মেরে ভাই, লান তানানাল ইলমা, লান তানানাল ইলমা, লান হারগিজ নেহি, কখনোই জ্ঞানার্জন করা যায় না। লান তানানাল ইলমা, কখনোই জ্ঞানার্জন করা যায় না বিসুত্তাতিন, 6টি জিনিস ছাড়া। তাহলে জ্ঞানার্জন করতে গেলে 6টি জিনিস দরকার। কি 6টি জিনিস? সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ান। এই 6টি জিনিস আমি তোমাদেরকে, আমি আমার নিজের ভাষায় বলবো, মানে আমি নই, ইমাম শাফি বলছেন। ইমাম শাফিকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি নসিহত করেন ছাত্রদের সম্পর্কে। ইমাম শাফি তিনি বলছেন ছাত্রদেরকে সামনে রেখে যে কখনোই জ্ঞানার্জন করা যায় না 6টি জিনিস ছাড়া। আর সেই 6টি জিনিস আমি আমার নিজের ভাষায় বলবো। সাউনাব্বিউকা, আমি খবর করে দেবো তোমাদেরকে, আন তাফসিলিহা বিবায়ান, আমি নিজের ভাষায় তোমাদেরকে সেটা ব্যক্ত করব। তো 6টি জিনিস কি কি? 1 নাম্বার হচ্ছে জোকাউন, জেহেন থাকতে হবে, মেধা থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে। তাহলে জ্ঞানার্জন করার সর্বপ্রথম শর্ত কি? বুদ্ধি থাকতে হবে, মেধা শক্তি থাকতে হবে, জোকাউন, জেহেন থাকতে হবে। মাশাআল্লাহ, আমার একদম 100% আমি শিওর মাদ্রাসা সিরাজুল উলুমের যতগুলি ছাত্রগণ আছো সবারই মেধা আছে। কারণ তোমরা 1 টাকা এবং 2 টাকার মধ্যে পার্থক্য করতে পারো, সবাই পারো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি সবারই মেধা আছে। একটা খারাপ জিনিস এবং ভালো জিনিস, মিসালকে তোর পার আম এবং জাম, এই পার্থক্য তোমরা করতে পারো, করতে পারো, মাশাআল্লাহ। তার মানে সকলেরই মেধা আছে। তাহলে 1 নাম্বার আমাদের সকলের মধ্যেই আছে। আমাদের যে ছাত্রগণ সামনে বসে আছে সকলের মধ্যে 1 নম্বর জ্ঞানটা আছে, জুকাউন, জেহান আছে। আমরা সকলেই কিন্তু ভাতই খাই, কেউ পায়খানা খায়? খায় না। কেন? ওটা তো খাওয়া দরকার। ভালো জিনিস, খারাপ জিনিস? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম সকলের জেহান আছে,
সবাই পড়তে পারবে। প্রথম শর্ত ইমাম সাফির জুকাউন, জেহেন থাকতে হবে। আর আমি দেখতে পাচ্ছি আমাদের ছাত্রগণ সকলের জেহেন আছে মাশাআল্লাহ, সকলে ভাতই খায়, খারাপ জিনিস খায় না কেউ। ইজতিহাদ 2 নাম্বার। দেখো এবারে যেটা আমাদের মধ্যে কমতি থাকে, আমাদের স্টুডেন্ট অবস্থায় আমরা একটুকু খেলাধুলো করে বেড়াই এবং পড়ার জন্য অলসতা করি। ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে। সাহারাল লাইল ওয়ান নাহার, রাত রাত দিন দিন জাগ্রত হতে হবে। এমনি এমনি জ্ঞান চলে আসবে না যে আমি এলাম স্কুলে, রুলস পালন করলাম, 10টা পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করলাম, বাড়ি ফিরে চলে গেলাম। এভাবে কিন্তু জ্ঞান অর্জন করা হবে না। ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে। আমার এই পড়াটা হচ্ছে না, আমি বারবার করে দেখব। একবারে যদি না হয় 50 বার, 100 বার আমি পড়াশোনা করব। যদি আমার নিজের মধ্যে হল করার সক্ষমতা না হয়, সাথী বন্ধুদেরকে নিয়ে হল করব। যদি সেটাও সক্ষমতা না হয়, তাহলে আমাদের শিক্ষকগণ উপস্থিত আছেন মাদ্রাসার মধ্যে, তোমরা শিক্ষকের কাছে বারবার করে গিয়ে সেই জিনিসটা হল করবে। ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে। যদি কেউ কঠোর পরিশ্রম না করো তাহলে জ্ঞানার্জন করতে পারবে না। ইমাম সাফি বলেছেন 1 নাম্বার জেহেন থাকতে হবে। আর এই শর্তটা মাশাআল্লাহ তোমাদের সকলের মধ্যেই বিদ্যমান রয়েছে, সকলের জেহেন রয়েছে। 2 নাম্বার ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে, রাত দিন এক করে দিতে হবে। শুধু পড়া পড়া পড়া, ঘুরে বেড়ালে হবে না, মার্বেল খেলা করলে হবে না, বিভিন্ন রকম যে খেলাগুলো রয়েছে সেই খেলায় মত্ত হয়ে গেলে হবে না। ইজতিহাদ, স্টুডেন্ট জীবনে শুধু একটাই প্রচেষ্টা যে আমি পড়া করব, আমি পড়া করব। আজকে দার্সে আমাকে যে পড়াগুলো দিয়েছে, ক্লাসে যে পড়াগুলো দিয়েছে, সেগুলো আমি বাড়িতে গিয়ে তৈরি করব বা মাদ্রাসায় বসেই তৈরি করব। কোনো খেলাধুলো না স্টুডেন্ট জীবনে, শুধু পড়া। ইমাম সাফি বলছেন ইজতিহাদ, কঠোর পরিশ্রম করো, মেহনত করো। 3 নাম্বার জুকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদ। হিরসুন, 2 নাম্বার হচ্ছে হিরসুন, পড়ার প্রতি মন মানসিকতা। 2 নাম্বার পড়ার প্রতি মন মানসিকতা থাকতে হবে, মনটাকে পড়ার দিকে রাখতে হবে, অন্য খেলাধুলোর দিকে মন রাখলে হবে না। আর 3 নাম্বার হচ্ছে ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে। জুকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদ। এইবারে দেখুন 4 নাম্বারে বুলগাতুন, ভালো খাবার খেতে হবে। জ্ঞানার্জন করার জন্য শর্ত হচ্ছে ভালো খাবার খেতে হবে, বুঝতে পারছো? কুরকুরি, চিপস, এই সমস্ত খাবারগুলো যদি খাও তাহলে শরীর খারাপ হবে। ভালো খাবার কি? ভাত, রুটি, দুধ, দই, ঘি, খেজুর, এই সমস্ত ভালো ভালো খাবার খেতে হবে। আর দোকানে যেগুলো বিকছে ওই কুরকুরি, চিপস, আরও ইটিসি কতই না খাবার, ওই খাবার বর্জন করতে হবে। নচেত ওই খাবার যদি বর্জন না করো শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হলে পড়ার ঘাটতি হবে। ইমাম সাফি ওই জন্যই বলছে অবুলগা, পড়ার জন্য, ব্রেনকে সুস্থ রাখার জন্য ভালো খাবার খেতে হবে। যেই শরীরটা তোমাদের শরীরের মধ্যে পুষ্টি যোগাবে সেই পুষ্টিকর খাদ্য খেতে হবে। আর চিপস, আলুর চিপস যেটা, তার তো নিজেরই মানে পুষ্টি নেই, সে তো নিজেই চিপিয়ে লেগে থাকে। ওই খাবার আমাকে কি পুষ্টি যোগাবে? যে খাবারগুলো আমাদেরকে পুষ্টি যোগাবে, ভাত, রুটি এবং দুধ, দই, ঘি, এই সমস্ত খাবারগুলো খেতে হবে, খেজুর, মধু। তাহলে আমাদের ব্রেন সতেজ থাকবে। আর ব্রেন সতেজ থাকার জন্য অভুলগা, আমরা ভালো খাবার খাওয়ার মাধ্যমে শরীরকে ঠিক রাখতে পারবো, শরীরকে সুস্থ রাখতে পারবো। আর শরীরকে যদি সুস্থ না রাখতে পারি তাহলে জ্ঞানার্জন করা সম্ভব হবে না। ইমাম সাফি বলছেন। তাহলে কয়টি হলো? 4টি হলো। জুকাউন, জেহেন থাকতে হবে। হিরসুন, পড়ার প্রতি মন মানসিকতা থাকতে হবে। আমি পড়বো, আমি আলেম হব, আমি ক্লাসের ফার্স্ট হব, আমি মাদ্রাসার ফার্স্ট হব, আমি পশ্চিম বাংলার 1 নাম্বার হব। মন মানসিকতা ঠিক রাখতে হবে। ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে। শুধু মন মানসিকতা ঠিক রাখলেই হবে না যে আমি ফার্স্ট হব অথচ আমি বিছানায় পড়ে পড়ে ঘুমাবো। আহা, যদি বিছানায় পড়ে পড়ে ঘুমাও আর মনে মনে ভাবো আমি ক্লাসের ফার্স্ট হব, এটা অসম্ভব এবং এটা একটা বোকামি। যদি মনে মনে ভাবো তাহলে তারপরেই হচ্ছে ইজতিহাদ, মেহনত করতে হবে, রাত দিন মেহনত করতে হবে। আর যদি মেহনত না করো, শুধু মনে মনেই ভাবো, জ্ঞানার্জন করতে পারবে না। ইমাম সাফি বলছেন 4 নাম্বার পুষ্টিকর খাদ্য খেতে হবে, বুলগা। তারপর দেখো অতুলু জামা, লম্বা সময় অতিক্রম করতে হবে।
জ্ঞানার্জন করার জন্য শর্ত হচ্ছে লম্বা সময় অতিক্রম করতে হবে। মক্তব আলিফ, মক্তব বা, আদনা আলিফ, আদনা বা, 1 জামাত 2 জামাত 3 জামাত করে একদম বুখারি পর্যন্ত কমপক্ষে 12টি বছর। শুধু তাই নয়, 12টা বছরের পরেও পড়াশোনা করতে হবে, কমপক্ষে 12টা বছর পড়াশোনা করতে হবে। আর আমরা কি করি, হয়তো একদিন এলাম, 2 দিন এলাম, সবক ইয়াদ হচ্ছে না, পড়া হচ্ছে না, বাড়িতে গিয়ে আম্মুকে বলছে, আম্মু জান আমার পড়া হচ্ছে না, আমি আর স্কুলে যাব না, আমার পড়া হচ্ছে না, আমার মাথায় কিছু ঢুকছে না। গার্জেন যদি ঠিক হন তাহলে তোমাকে ভালোভাবে বুঝিয়ে পাঠাবে। আর গার্জেন যদি মূর্খ হয় তাহলে তোমাদেরকে বলবে, আচ্ছা যদি মাথায় ঢুকছে না তাহলে তোমাকে যেতে হবে না, তুমি রাজমিস্ত্রি কাজ করো। তোমাদের গার্জেনরা কতই না ভালো যে তোমাদেরকে ছোট্টবেলা থেকে কাজ করাচ্ছে না, মাদ্রাসায় দিয়েছে তোমাদেরকে পড়ানোর জন্য। হয়তো অনেক গার্জেন এমন আছে যারা নিজেরা পড়াশুনো করে নাই, কিন্তু তোমাদেরকে পড়তে দিয়েছে তোমাদের ভবিষ্যতের জন্য। তোমরা তোমাদের গার্জেনদের কথাগুলো শুনবে। আর 5 নম্বর শর্ত কি, অতুল জামান, লম্বা সময় অতিক্রম করতে হবে। প্রথম বছর মাথায় কিছুই ঢুকলো না, দ্বিতীয় বছর ঢুকলো না, লম্বা সময় অতিক্রম যদি আমরা করি অবশ্যই ঢুকবে ইনশাআল্লাহ। মিসালকে তোর পার অনেক ছাত্রছাত্রীদের ব্রেন জাম হয়ে আছে। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করবো একটা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। একটা কাস্তে জানো? হ্যাঁ, মাশাআল্লাহ। তো ওই কাস্তে দিয়ে ঘাস কাটা হয় তো একটা একদম ধারালো মসৃণ কাস্তে। যদি আমি সেই কাস্তেটা নিয়ে এখানে রেখে দিই, এই টেবিলে, এখানে যদি আমি 3 বছর রেখে দিই কাস্তেটা, ধারালো কাস্তে আমি 3 বছর টেবিলের মধ্যে রেখে দিয়েছি। 3 বছর পর আমি ওটাই নিয়ে ঘাস কাটতে যাব, কাস্তেটা ধার থাকবে না, মাশাআল্লাহ, থাকবে না কাস্তেটা ধার। কিন্তু এই কাস্তেটা নিয়েই যদি আমি মাঠে আবার যাই 3 বছর পর, ঘাস কাটতে থাকলাম, প্রথম দিনে কাটতে কষ্ট হবে, দ্বিতীয় দিনে যদি কাটি একটু সহজ হবে, তৃতীয় দিনে আরেকটু সহজ হবে, আবার 1 মাস পরে ওই ভোতা কাস্তেটা যেটা ধার ছিল না সেটা আবার ধার হবে, কি হবে না? হবে, মাশাআল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের ব্রেন। যখন আমরা ইজতেহাদ মেহনত করব, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস পর, 2 মাস পর, যখন লম্বা সময় আমরা অতিক্রম করব তখন অটোমেটিক আমাদের ব্রেনটা খুলতে থাকবে। আর যখন আমাদের ব্রেন খুলতে থাকবে তখন পড়া খুবই আসানি। শুরুর দিকে একটু কষ্ট হবে, কিন্তু যখন আমরা কন্টিনিউ পড়তে থাকবো তখন আমাদের ব্রেন খুলে যাবে ইনশাআল্লাহ। আর ইমাম সাফি সেজন্যই বলছেন, অতুল জামান, লম্বা সময় অতিক্রম করতে হবে, 10 বছর, 12 বছর, 15 বছর পর্যন্ত পড়াশোনা করতে হবে। একজন মাস্টার, সে মাস্টার হতে গেলে 1-2 বছর পড়াশোনা করতে হয়, হ্যাঁ, 12 মানে 12 বছর, তারপরে বিএ 3 বছর, এমএ 2 বছর, মানে 12 বছর, আর বিএ 3 বছর মানে 15 বছর, আবার এমএ 2 বছর, কত 17 বছর হলো। তারপরে আবার অ্যাডমিশন টেস্টে বসতে হয়, এসএসসি পরীক্ষায় বসতে হয়, বিএড করতে হয় 1 বছর, না 18 বছর। তাহলে একজন মাস্টার যদি কন্টিনিউ লাগাতার পড়ে যায়, 18 বছর পর সে মাস্টার হতে পারবে। একজন মাওলানা, সে জন্য কন্টিনিউ যদি শুধুমাত্র দার্সে নিজামে পড়ে তাহলে 12 বছর সময় লাগছে, বুঝতে পারছো? 12 বছর। আর একজন মাস্টার, তাকে কত বছর কমপক্ষে সময় লাগছে? 18 বছর, বুঝতে পারছো? লম্বা সময় অতিক্রম করতে হবে। 1 দিন এলাম, 2 দিন এলাম, আর মনে মনে ভালো হয় পড়া হচ্ছে না, যাবো না, আর এরকম ভাবলে হবে না। আর গার্জেনদের কাছে আমার নসিহত, যদি আপনাদের সন্তানদের পড়া না হয়, হীনমন্যতায় ভুগবেন না এবং মনোবল ছেড়ে দেবেন না। এখানে অনেক গার্জেনও রয়েছেন, নিজ সন্তানদের পড়াশুনো যদি না হয় ছেড়ে দেবেন না, মনোযোগ ভঙ্গ করবেন না। 1 দিনে হবে না, 2 দিনে হবে না, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আস্তে আস্তে ইনশাআল্লাহ সেই ছেলে জ্ঞানী হয়ে যাবে। আরও অনেক মিসাল দেওয়া যায়, কিন্তু আমি দিচ্ছি না, ইনশাআল্লাহ পরে আবার কখনো দেব। তো 5 নম্বর শর্ত ইমাম সাফি বললেন, অতুল জামান, লম্বা সময় অতিক্রম করতে হবে, নচেত জ্ঞানার্জন করা যাবে না। এবার 6 নাম্বার, এটা খুবই ভাইটাল পয়েন্ট, মানে 6টার মধ্যে 6টাই থাকতে হবে একজন স্টুডেন্টের মধ্যে, যদি না থাকে জ্ঞানার্জন করা যাবে না। 6 নাম্বার হচ্ছে, তোমরা শিক্ষকদের কথা শোনো, শিক্ষক যদি বলে পানিটা এনে দাও,
শিক্ষক যদি বলে সকাল সকাল চলে আসবে, চলে আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, তোমাদের সকলের মধ্যে এই গুণটা রয়েছে। তো জ্ঞানার্জন করার জন্য শর্ত হচ্ছে ওয়া ইরশাদুল উস্তাদ, শিক্ষকের কথা শুনতে হবে, শিক্ষক যা বলবে তাই শুনতে হবে। ওয়া ইরশাদুল উস্তাদ, শিক্ষক যা বলবে বলতে ইসলামিক দায়রার মধ্যে, ইসলামিক নিয়মকানুনের মধ্যে যা বলবে, আর একজন শিক্ষক সে ইসলামিক দায়রার মধ্যেই বলবে। বুঝতে পারছো? নচেত সে শিক্ষকই নয়। বুঝতে পারছো? হ্যাঁ। তো একজন শিক্ষক সে ইসলামিক দায়রার মধ্যেই বলবে তোমাদেরকে, আর তোমরা সম্পূর্ণ স্যারের কথাটা শুনতে হবে, মলনার কথা শুনতে হবে। যদি না শোনো, পিঠ ঘুরিয়ে চলে যাও, হ্যাঁ আমাকেই শুধু কাজটা বলা, না, তোমাকে বেশি ভালোবাসে সেজন্যই তোমাকে কাজটা দিচ্ছে। বা তোমার পড়া হয় নাই, তোমাকে হয়তো যারা তুহুতা দিবান মেনে উসকো মারা আদব কে লিয়ে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য অল্প প্রহার করেছে, আর তুমি সেটা বাড়িতে গিয়ে রং মাখিয়ে কান্না করে করে বললে আম্মু আমাকে এদিকে মারলো, এদিকে মারলো, এদিকে মারলো, মিথ্যা করে করে বললে। এক তো মিথ্যা কথা বললে কেন, তুমি স্টুডেন্টই নও, সেটা আবার আলাদা। টি ফর ট্রুথফুল, STUDENT, স্মার্ট স্টাডি, টি ফর ট্রুথফুল, মানে একজন স্টুডেন্টের মধ্যে একটা গুণ 7টা গুণ থাকতে হবে। আবার ওটা আধুনিক ডিকশনারি অনুযায়ী 7টা গুণ। ট্রুথফুল, সত্য কথা না বলে স্টুডেন্ট হতে পারবে না। তো যাই হোক, আমি 6 নম্বর পয়েন্টে যেদিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে শিক্ষকদের কথা শুনতে হবে। শিক্ষকরা যদি তোমাদেরকে পড়ার জন্য হালকা প্রহার করে তাহলে জানবে আমার ভালোর জন্যই। এখানে আমি একটা কথা বলবো তোমাদেরকে, দেখো বাড়িতে তোমাদের আব্বু আম্মুরা তোমাদেরকে মারে ভুল করলে, যদি তোমরা মিসালকে তোর পর তোমরা মাশাআল্লাহ ভালো ছেলে, তোমরা কারো গাছের কোনো ফল টল, বাচ্চা ছেলে তো দুষ্টামি করো না, তারপরেও আমাদের গ্রামের ছেলেরা করে ফল টল বাচ্চা অবস্থায় হয়তো কারো গাছে ফল আছে পেয়ারা, পেরে খেয়ে নিলে, এটা বাচ্চা অবস্থায় সাধারণত হয়ে যায়। তারপরে তাদের বাড়ির লোক বাড়িতে বলতে আসে, গার্জেনকে বলতে আসে, মানে তোমাদের আব্বুদেরকে বলতে আসে যে এই দেখো আবদুল্লাহর আব্বা, মানে পাশের বাড়ির যে গার্জেন, অন্য একটা গার্জেন যাদের কাছে পেয়ারা পেরেছো তোমরা, সেই পেয়ারার মালিক তোমাদের বাড়িতে বলতে আসছে যে এই দেখো তোমাদের আবদুল্লাহ পেয়ারা পেরে খেয়ে নিল। এখন তোমার আব্বু তোমাকে মারবে না ছেড়ে দেবে? কেন? ভুল করেছো। মাশাআল্লাহ, তাহলে তোমাদের যে আব্বু তোমাদেরকে মারছে তোমরা ভুল করেছো সেই জন্যই। তো শিক্ষক হচ্ছে গার্জেনের সমতুল্য। তোমাদেরকে যে মারছে এটা তোমাদের উপরে হিংসা করে নয়, তোমাদেরকে ভালোবাসে, সেই জন্যই তোমাদেরকে ঠিক করতে চাইছে। ওখানে যদি তোমার আব্বু তোমাকে বলতো যে একটা পেয়ারা পেরেছো তো কী হবে, তা কোনো অসুবিধা নেই, তুমি টাকা নিয়ে চলে যাও, তাহলে কি হতো বলো তো? কী হতো? তোমরা আজকারা পেয়ে যেতে, মানে যে ওই আবদুল্লাহ আজকারা পেয়ে যেত ওর আব্বুর কাছে যে আমি তো পেয়ারা চুরি করলে তো আমার আব্বু কিছু বলে না, আজকে পেয়ারা চুরি করেছে, আগামীতে সে কারো বাড়ি ছিনতাই করবে, কারো মোবাইল চুরি করবে, প্রচুর টাকা চুরি করবে, সোনা গয়না চুরি করবে, তারপর তাকে কোথায় থাকতে হবে? জেলে থাকতে হবে। তাহলে এই জেলে যাওয়ার জন্য মূল দায়ী কে বলো তো? মূল দায়ী ওর আব্বা, কারণ ওকে শাসন করেনি। কিন্তু যেদিনেই পেয়ারা চুরি করেছিল সেই দিনেই যদি ওর আব্বা ওকে একটা ছড়ি নিয়ে কিছু শাসন করতো, যারা তুহু তা দিবান, ওকে যদি মারতো, তুমি কেন লোকের কাছে হাত দিয়েছো, তুমি আমাকে বললে না আমি বাজার থেকে কিনে এনে দিতাম, তাহলে কি ওই ছাত্র, ওই ছেলেটা কি আর পরবর্তীতে চুরি করার সাহস পেত? মাশাআল্লাহ। তো তোমাদের মধ্যে যে সমস্ত গার্জেনরা এমন রয়েছে, তোমরা বাড়িতে গিয়ে বলছো স্যার আমাকে মারলো, মৌলানা আমাকে মারলো, আর তোমার গার্জেন বলছে হ্যাঁ কেন মারো আমার ছেলেকে, আমার ছেলেকে ওই স্যার খেতে দেয় না পড়তে দেয়, মৌলানা খেতে দেয় না পড়তে দেয়। যদি কারো গার্জেন, তুমি মার খাওয়ার পরে বাড়ি ফিরে যাবে, আর বাড়ি যাওয়ার পরে কোনো গার্জেন যদি তোমাকে বলে যে আমার সন্তানকে ওই মৌলানা খেতে দেয় না পড়তে দেয় তাই আমার ছেলে মারবে, তুমি জেনে নেবে যে এই গার্জেন মানে আমার আব্বু সব থেকে শত্রু হচ্ছে আমার, তোমার আব্বুই তোমার সব থেকে বড় শত্রু। আজকে তোমাকে আজকারা দিচ্ছে, আজকে তোমাকে মৌলানা মেরেছো, তুমি বাড়িতে গিয়ে বললে, পাল্টা তোমার গার্জেনের বলার দরকার ছিল কেন মেরেছো বাবু? পড়া হয় নাই। তো পড়া হয় নাই মেরেছে, ঠিক করেছে, আরও দুবারই মারা দরকার ছিল, ছয়টা নিয়ে আসো তো। তখন তুমি আর গার্জেনকে বলতে সুযোগও পেতে না, আর পরবর্তীতে তুমি এই ভুলটাও করতে না যে বাড়ি থেকে আব্বুকে বলবো, আব্বু আসবে মাদ্রাসায় ঝামেলা করতে, বলতে সাহস পাবে। কিন্তু যে যদি তুমি বাড়িতে বলো যে আমাকে মারলো, তোমার গার্জেন যদি মাদ্রাসায় এসে ঝামেলা করে, কার লাভ হবে? কার লাভের জন্য তোমাকে মেরেছিল? তোমাদের লাভের জন্য না স্যারের কোনো লাভ হয়ে যাবে, মল্লার কোনো লাভ হয়ে যাবে? মল্লার লাভ হবে? তুমি পড়া করে আসো নাই, তোমরা পড়া করে আসো নাই,
তোমাকে দুটি বাড়ি মেরেছে, আমি দুটি বাড়ি মেরেছি, আমি একজন টিচার, আমার কি লাভ আছে তোমাকে মেরে? আমার কোনো লাভ, আমি তোমাকে চিনি, তোমাদের কাউকে চিনি আমি? কিন্তু তোমরা ভুল করেছো, পড়া করো নাই, আমি টিচার এখানকার, আমি যদি তোমাদেরকে মারি, আমার মেরে কি আমার হাতের আমি কি আমার হাতের যেটা সুরসুরি সেটা আমি তোমাদেরকে মেটাবো? হ্যাঁ, আমার কি দরকার আছে? আমি তো মাস পড়ালে তো আমি হেড স্যারের কাছে বেতন বুঝে নেব, আমি তো বেতন বুঝে নেব, আমার মারার কোনো দরকার নেই। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে সৎ, আমার উদ্দেশ্য সৎ, আমার নিয়ত সৎ, যে আমি তোমাকে পরিবর্তন করব। আমি যে টাকাটা নিচ্ছি সেটা হালাল টাকা নিব, সেই জন্যই তোমাদেরকে পরিবর্তন করার উদ্দেশ্যে আমি তোমাদেরকে হালকা প্রহার করছি, যাতে তুমি পরবর্তীতে সেই ভুলটা না করো। যেমন তোমাদের গার্জেনরা তোমরা ভুল করলে তোমাদেরকে মারে, অনুরূপ গার্জেনরা যেমন তোমাদেরকে মারে, মাদ্রাসার শিক্ষক এবং যে কোনো টিচার তারাও হচ্ছে গার্জেনদের সমতুল্য, তারাও যেহেতু মারছে তোমাদের ভালোর জন্য। গার্জেনরা যখন মারে তখন তোমরা কারো কাছে অভিযোগ করো যে আমাকে আব্বু মারলো, কারো কাছে অভিযোগ করো? তাহলে এটা হচ্ছে গার্জেন, গার্জেনের থেকেও বড় হচ্ছে টিচার। গার্জেনের কাছে তুমি কতক্ষণ থাকো? এখানে তুমি সকাল 6টা থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত রয়েছো, বা কেউ 24 ঘন্টায় রয়েছো, মাশাআল্লাহ। তো স্যারের কাছে তুমি এতক্ষণ রয়েছো, মওলানার কাছে, যে শিক্ষাটা তোমাকে দিচ্ছে তোমার গার্জেন তোমাকে দিচ্ছে। তাহলে গার্জেনের থেকে হিতাকাঙ্ক্ষী আরেক গার্জেনকে শিক্ষক। ওই জন্য ইমাম শাফি বলছেন, ওয়া ইরশাদুল উস্তাদ, উস্তাদের খিদমত করতে হবে, উস্তাদ যা বলবে উস্তাদের কথা শুনতে হবে। উস্তাদের বিপক্ষে যদি যাও, উস্তাদের নামে যদি অভিযোগ করো, তাহলে কখনোই তোমরা জ্ঞানার্জন করতে পারবে না। ইমাম শাফি বলছেন, উস্তাদের নামে যদি তোমরা বাড়ি থেকে অভিযোগ করো, তাহলে কখনোই তোমরা জ্ঞানার্জন করতে পারবে না। তাহলে জ্ঞানার্জন করার 6 নম্বর শর্ত বুঝতে পারলে, যদি কাউকে হালকা প্রহার করা হয় আর সে যদি গিয়ে স্যারের নামে, শিক্ষকের নামে, উস্তাদের নামে যদি অভিযোগ করে, তাহলে কি হবে বলো তো? কখনোই আলেম হতে পারবে না, জ্ঞানার্জন করতে পারবে না। আর ইমাম শাফির কথা এটা। তাহলে 6টি জিনিস আমি আর একবার মোতালা করে নেব, তোমাদের সঙ্গে সঙ্গে তোমরা বলবে, বাস এই বলে আমি আমার বক্তব্য করে দেবো সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলো তো? জুকাউন। 1 নম্বর কি? জুকাউন, জেহান থাকতে হবে। 1 নম্বর কি? জ্ঞানার্জন করতে গেলে শর্ত জেহান থাকতে হবে, মেধা শক্তি থাকতে হবে। তোমাদের মেধা আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 নম্বর হিরসুন, পড়ার প্রতি মন মানসিকতা থাকতে হবে, পড়ার প্রতি মন মানসিকতা থাকতে হবে। মাশাআল্লাহ, তোমাদের অনেকের মধ্যে মন মানসিকতা আছে, যদি কারোর মধ্যে কমতি থাকে তাহলে সেটা পরিবর্তন করে নেবে, আজকের পর থেকে সেটা পরিবর্তন করে নেবে। পড়ার প্রতি মন মানসিকতা রাখবে। বাড়ি যাবো না, বাড়ি গিয়ে কী হবে? বাড়ি গিয়ে খেলাধুলো করে বেড়াবো, এর থেকে বেশি কিছু লাভ হবে না। পড়ার জীবনে কোনো খেলা নয়, পড়ার জীবনে শুধু পড়া 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 পড়া, বুঝতে পারছো? আর সবাই আবাসিক থেকে যাবে। 3 নম্বর ওয়া ইজতিহাদ, কঠোর পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমটা কীভাবে? ঘুমিয়ে। তাহলে মাশাআল্লাহ, রাত দিন মেহনত করতে হবে, বই নিয়ে পড়তে হবে, না পারলে শিক্ষকদেরকে জিজ্ঞাসা করতে হবে। 4 নম্বর পুষ্টিকর খাদ্য খেতে হবে। বুলগা, পুষ্টিকর খাদ্য খেতে হবে। কুরকুরি খাবে কেউ? চিপস? মাশাআল্লাহ। ভাত, গম, মাশাআল্লাহ। দুধ, দই, ঘি, মধু, খেজুর, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে পুষ্টিকর খাদ্য। এই খাদ্যগুলো খেলে শরীর সতেজ থাকবে, আর শরীর যত সতেজ থাকবে পড়তে তত মনোযোগ, তত মন বসে পড়তে। 4 নম্বর। 5 নম্বর তুল জামান, লম্বা সময় অতিক্রম করতে হবে। যদি কোনো ছাত্রর মধ্যে এরকম থাকে, হ্যাঁ তো একদিনে পড়া ঢুকছে না, তাহলে কি করতে হবে? একদিনে কেউ মাস্টার হয়? এই যে আজকে শিক্ষক বসে আছেন, একদিনে শিক্ষক হয়ে গেছেন? কমপক্ষে কত বছর সময় লেগেছে? 12 বছর, মাশাআল্লাহ। একজন যদি সরকারি স্কুলের টিচার হতে যায়, কমপক্ষে কত বছর সময় লাগবে? 18 বছর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে খুবই সুন্দর। তাহলে 1-2 দিনে জ্ঞানার্জন করা যাবে না, লম্বা সময় অতিক্রম করতে হবে, তাই তো? তো তোমরা লম্বা সময় অতিক্রম করবে। 1-2 দিনে যদি পড়া না ঢুকে তোমরা হীনমন্যতায় ভুগবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর 6 নম্বর কি বলো তো? ওয়া ইরশাদুল উস্তাদ, উস্তাদের খিদমত করতে হবে, উস্তাদের কথা শুনতে হবে, উস্তাদ যা বলবে তাই শুনতে হবে। বুঝতে পেরেছো? উস্তাদের নামে অভিযোগ করবে? মাশাআল্লাহ। উস্তাদ তোমাদের ভালোর জন্য করে না খারাপের জন্য করে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উস্তাদ গার্জেন সমতুল্য, আর গার্জেনরা যেমন সন্তানদের ভালোর জন্য করে, উস্তাদরাও হচ্ছে দ্বিতীয় গার্জেন, তারাও তোমাদের ভালোর জন্যই করে। তো তোমরা উস্তাদের নামে কখনোই কোনো অভিযোগ করবে না। এই 6টা গুণ যদি তোমাদের মধ্যে থাকে তবেই তোমরা জ্ঞানার্জন করতে পারবে। আজকের পর থেকে এই 6টা গুণ তোমাদের মধ্যে বিদ্যমান করতে পারবে?
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকেই এই 6টি গুণ নিজেদের মধ্যে আনার তৌফিক দান করুন। সকলেই বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। মসজিদের সামনে দোয়া করো তোমাদের মধ্যে একজন। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চলো পড়তে বসো।